প্রিয় দিনী ভাই ও বোন, যাদের সংসারে অভাব অনটন লেগে আছে, টাকা পয়সায় বরকত নাই, ঋণগ্রস্ত আছেন, সংসারে অশান্তি চলতেছে, স্বামীর কামাই রুজিতে বরকত নাই, সন্তানের কামাই রুজিতে বরকত নাই, বাবা ভাইয়ের ইনকাম নাই, এই ইয়া রাজ্জাকু আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়ে 21 বার পাঠ করে আল্লাহ পাকের এই নামটি গ্লাসের পানির মধ্যে ফু দিন। এই গোপন রহস্যময় আমলটি করলে কি হবে আপনি জানলে অবাক হয়ে যাবেন। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া রাজ্জাকু আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি গুণবাচক সিফাতি নাম। এই নামের আমলটি যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজাগুলা খুলে দিবেন। আসমান জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারগুলা আপনার জন্য খুলে দিবেন। অনেকে আমাদের কাছে বলেন যে হুজুর, পরিবারের মধ্যে দরিদ্রতা অভাব অনটন লেগে আছে, হুজুর টাকা পয়সা নাই, খুব কষ্টে সংসার চলতেছে। আবার অনেকে বলতেছে যে ঋণগ্রস্ত আছি, হুজুর ঋণ থেকে কিভাবে মুক্তি পাবো? অপ্রিয় মা বোনেরা, আল্লাহ পাকের এই নামের আমলটি যদি করেন, এটি হলো শ্রেষ্ঠ একটি আমল। এ আমল করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান আর আপনার জন্য রিজিকের দরজাগুলা আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আসমান এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর সিফাতি নাম আছে। এই নামগুলা পড়ে আল্লাহর কাছে যা চাইবেন, যে দোয়া করবেন, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ তাআলা আপনার দোয়া, আপনার চাওয়াগুলা কবুল করে নিবেন। কোরআনের আমল বিফলে যায় না, কোরআনের আমল মিস হয় না, কোরআনের আমল 100% কার্যকর হবে। দুনিয়ার সব ইমানদার নারী পুরুষ বলেন, প্রত্যেকটা মানুষের রিজিকের ফায়সালা করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, জলে এবং স্থলে যত প্রাণী আছে সকলের রিজিকের ব্যবস্থা করেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া রাজ্জাক আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি নাম। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ এই নামটি যদি পড়েন, ভাগ্য খুলে যাবে, রিজিক আসতেই থাকবে, টাকা পয়সা ধন দৌলতের মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 3000 গুণবাচক নাম আছে। এই 3000 নামের মধ্যে 1000 নাম আরশ আজিমের মধ্যে লিখে রেখেছেন, আর 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, ফেরেশতারা এই নামের জিকির করে। বাকি রইল 1000 নাম। এর মধ্যে
আল্লাহ তাআলা 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন, বাকি রইল 100 নাম। একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন, বাকি 99টি নাম নবীজিকে উপহার দিলেন। এই 99টি নামের মধ্যে শ্রেষ্ঠ একটি নাম হলো ইয়া রাজ্জাকু। আপনার রিজিকের যত সংকট আছে আল্লাহ দূর করে দিবেন, ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন, ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে বরকত হবে। আল্লাহর কাছে আল্লাহ পাকের নাম পড়ে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ইয়া রাজ্জাকুর আমলটি যদি করেন শত শত ফজিলত আছে, উপকার আছে। এর মধ্যে 1 নাম্বার আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন, 2 নাম্বার হালালভাবে আপনাকে এত পরিমাণ অর্থ সম্পদের মালিক বানাবেন, আপনাকে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার আর্থিক সংকট দূর করে দিবেন। 4 নাম্বার রিজিকের দুয়ার উন্মোচন করে দিবেন, আসমান জমিনের রিজিকের দরজাগুলা খুলে দিবেন। 5 নাম্বার আপনার যত প্রয়োজন আছে সব প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। মানসিক শান্তি আল্লাহ তাআলা দান করবেন, যা টাকা পয়সা দিয়ে মানসিক শান্তি কিনা যায় না। আল্লাহ আপনাকে ধন সম্পদও দিবেন, মানসিক শান্তিও দিবেন। 7 নাম্বার বরকতময় আল্লাহ তাআলা বরকতময় আপনার জীবনটা করে দিবেন। 8 নাম্বার দরিদ্রতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন, দরিদ্রতা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। 9 নাম্বার আপনি যদি ইয়া রাজ্জাক পড়েন আল্লাহ তাআলা সব নিয়ামত বাড়ায়া দিবেন। 10 নাম্বার হলো আল্লাহর নৈকট্য লাভ হবে। এটা ছাড়াও আরো হাজার হাজার শত শত পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই ইয়া রাজ্জাকুর আমলটি কখন করতে হবে, কোন সময় করতে হবে? ইয়া রাজ্জাকুর আমলটি প্রত্যেক দিন যদি সম্ভব হয় একবার করবেন, আর যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে প্রতি সপ্তাহে একবার করবেন। প্রত্যেক সপ্তাহে একবার করবেন, দিনে অথবা রাতে, যে কোনো সময় করতে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, এই আমলটি করার আগে আপনাকে সুন্দর করে নবীর তরিকায় ওযু করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ তারপর একটি জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছায়া প্রথমে আপনি সুন্দর করে তো ওযুটা করলেন, পবিত্র একটি জামা পরবেন। পবিত্র জামা পরে তারপর 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজত নামাজ। পবিত্র কাপড় পরে তারপর 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়েছেন এবং এই নামাজ সাহাবায়ে কেরামরা পড়েছেন, আল্লাহর ওলিরা পড়েছেন।
যে যে আশা, যে উদ্দেশ্য নিয়ে এই নামাজ পড়ে আল্লাহ তাআলা তার আশাগুলা পূরণ করে দেন। নামাজের নিয়তটি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়ত করার পর সানা পড়বেন। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন। তারপরে প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন। 2 সিজদা করে তারপর বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে নামাজটা শেষ করে 1 গ্লাস পানি নেবেন, কাচের গ্লাস হোক আর স্টিলের গ্লাস হোক, প্লাস্টিকের গ্লাস হোক, 1 গ্লাস পানি নেবেন। খাবারের বিশুদ্ধ পানি নিয়ে আসবেন, 1 গ্লাস পানি রেখে দিবেন আপনার জায়নামাজের পাশে। তারপর জায়নামাজে বসে যাবেন, কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। সর্বপ্রথম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ পড়ার সাথে সাথে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে তিনি আমাদের জন্য দোয়া করেন, কল্যাণের দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফ 1 বার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, দুরূদ শরীফ পড়ার পরে তারপর 11 বার এমন একটি দোয়া পড়বেন, সেটি হলো ইস্তেগফার, গুনাহ মাফ হবে এবং রিজিকের দরজা খুলে যাবে। 11 বার এই ইস্তেগফারটি পড়বেন, গুনাহ মাফ হবে, রিজিকের দরজা খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, যারা ইস্তেগফার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, এই ইস্তেগফারটি পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এটা 11 বার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্লাসের যে পানিটা রাখছেন ওই গ্লাসের পানিটা হাতে নেবেন, নিয়ে ফু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম, একটা ফু দিবেন। দুরূদ শরীফ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা ফু দিবেন, তারপর ইস্তেগফার পড়ে একটা ফু দিবেন। এবার 3 নম্বরে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম সারা নাম,
এই নামটি কমপক্ষে 21 বার পড়বেন। 100 বার পড়া হলো উত্তম, 100 বার পড়া হচ্ছে ভালো। ইয়া রাজ্জাক, আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামটি 21 বার কমপক্ষে পড়বেন, অথবা সর্বোত্তম হচ্ছে 100 বার পাঠ করা। 100 বার পাঠ করা হচ্ছে সর্বোত্তম, 100 বার পাঠ করা হচ্ছে সর্বোত্তম। আর 21 বার কমপক্ষে পড়বেন। যদি সময় না থাকে কমপক্ষে হলেও 21 বার পড়বেন। পরে তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পরে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। তারপরে এই আমলগুলা করার পরে এবার একটা মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে নবীজি বলছেন, এই নামটি যারা পড়বে, নবীজি কসম করে বলেছেন তার প্রত্যেকটি দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা একটা দোয়াও তার ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে প্রথমে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা, এই আমলটি প্রত্যেক দিন একবার করবেন। করে প্রত্যেক দিন সকালে অথবা বিকেলে আপনি যে ঘরে, যে বাসার মধ্যে থাকেন, প্রত্যেকটা রুমে, রান্নাঘর সহ প্রত্যেকটা রুমে, একমাত্র টয়লেট বাথরুম ছাড়া বাকি সব রুমে বারান্দা সহ পানিটা ছিটিয়ে দিবেন, সকালে অথবা বিকেলে যে কোনো এক সময়। প্রত্যেক দিন আমলটি যদি না পারেন প্রতি সপ্তাহে একবার করবেন। একবার এই পানিটা করে একটা বোতলের মধ্যে পানিটা রেখে দিবেন। প্রত্যেক দিন সেখান থেকে সেই পানিটার সাথে পানি মিশ্রণ করে করে আপনি প্রত্যেক দিন একবার করে, সকালে হোক বিকেলে হোক, আপনার প্রত্যেকটা রুমে পানি ছিটিয়ে দিবেন। আপনার সংসারে আয় রুজিতে বরকত হবে, আল্লাহ তাআলা ধন দৌলতে বরকত দিবেন। আর সকলকে, পরিবারের সবাইকে নামাজের কথা বলবেন, সত্যের পথে থাকার কথা বলবেন। আল্লাহ তাআলা আপনার সংসারে, রিজিকে, টাকা পয়সা এত পরিমাণে বরকত দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার তৌফিক দান করুন।